আর কতদিন আমি হাত পোড়া পোড়া আমি রান্না করব? হ্যাঁ, আর কতদিন আমি এই সহ্য করব? রবিউলের মা মরা প্রায় 15টি বছর হয়ে গেল। ওই বেটার কথা আমি চিন্তা করে আজ পর্যন্ত বিয়ের সাথে কিছু করনু না। তারপর থেকে আমি রান্না এই এক একলা খালি হাত পোড়া রান্না করতেছি। এই দেখো বেলা গইরা কোনটি গেছে, আজ পর্যন্ত আমার এখন পর্যন্ত আমার পাগল ছালটা ভাত খাওয়ার জন্য বাড়িতে আসলো না। আমি আজও মার্বেল হারিয়ে গেছে। আমি মার্বেল কি হচ্ছে বাপ, কি হচ্ছে, কি হচ্ছে? মার্বেল আমি আজও সব মার্বেল হারিয়ে গেছে। আমি কিছু আর তুই কানলে আমি বুঝবো কি করে তোর কি হচ্ছে? তুই কান্দা বাদ দিয়ে ভালো করে বলে কি হচ্ছে? আমি আজও মার্বেল হারিয়ে গেছি। আমাকে মার্বেল কিনে দাও। আংটা হারিয়ে গেছো? আংটা হারিয়ে গেছো তো তোর কি হচ্ছে? যে তো আংটা কিনা আমি আংটা নিব, এখন দিলিব, আমি এখন দিলিব আংটা। এখন আমি আংটা পাবো কোথায়? আমি জানিয়ে দাও। শোনে একটা কাম কর বাপ, শুনে তুই এখন যা পুকুরে যা ডুব দেয় এসে ভাত রান্না হয়ে গেছে তো বাপ বেটা ভাত টাত খাওয়া দা, তারপর যত আংটা কিনালি সব আংটা কিনে দেবো তোকে আমি, ঠিক আছে? জলদি নিবে না। হ্যাঁ আমি সত্যি কিনে দেবো, যা। তাহলে কিন্তু আমার কেন? আচ্ছা যা তুই যা যা দিয়ে কিন্তু মাথাত লাগবে, আস্তে আস্তে যা, জোরে জোরে বাইতে আসবো। এই মা মোরা ছাওয়াল ডাকলে আমি কি যে করি। এই যে বিয়ের বয়সটা হয়ে গেল, এখন ওই পাগলা মুড়া গেল না, আমি কি করব? আমি লোকদের মুখে বলতে শুনেছি এসব ছাওয়ালে নাকি বিয়ে দিলে তার স্বভাব চরিত্র পাল্টে যায়। আর এটাই যদি সত্যি হয় তাহলে আমি তাই করব। আমার ওই পাগল ছাওয়ালটা আমি বিয়ে দেব। তবুও যদি তার বুদ্ধি জ্ঞান একটু ভালো হয়। আমি শুনেছি যে দক্ষিণ পাড়ার আলামিন ঘটকের কাছে বলে এইসব বিয়ে তখনও বে পারিলে তার বাম হাতের খেলা। আমি আজকে যাব ওই ঘটকের সাথেই দেখা করবে, দেখি আমার বেটার বিয়েটা কিছু হয় কি। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কি মনে করে ভাই? আপনি হলেন ঘটক মানুষ, আপনার কাছে তো মানুষ আর এমনি এমনি আসে না। আপনি ঠিক কথাই বলেছেন ভাই। তো আমি আপনার জন্য কি সেবা করতে পারি ভাই? আপনি তো ভাই সবই জানেন। আমার ওই রবিউলের বয়স যখন মাত্র 6 বছর, তখন তার মা এই দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ ভাই, সেটা তো জানি। আর আমিও তো আপনাকে অনেকবার বিয়ে করার জন্য বলছিলাম, কিন্তু আপনি তো বিয়ে করতে রাজি হননি। তখন বিয়ে করিনি ভাই, আমার এই মা মরা ছাওয়ালের মুখটার দিকে তাকাতে কি করব। এখন আমার বাড়িতে কাজের লোকের অভাব, আর আমার এই বুড়ো বয়সে হাত পুড়িয়ে পুড়িয়ে রান্না করে খেতে। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথাই বলেছেন। ভাই 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 যে করে হোক আমার বাড়িতে একটা সুন্দর বউ আইনা দেন ভাই। এই বয়সে আপনি আবার বিয়ে করবেন ভাই? হুমুন্দি কয় কি রে? ভাই আমি বিয়ে করব না তো, আমার ছেলে রবিউলের জন্য। ও আচ্ছা, আপনি একদম চিন্তা করবেন না ভাই। আমি আলামিন ঘটক আপনি 3 দিনের ভিতর বিয়ে দিয়ে দেব। ঠিক আছে ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। তো ভাই আপনি আপনার কাম করেন, আমি বাদ যা আমার ছাওয়ালের বিয়ার ব্যবস্থা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার দেখা হবে ভাই ইনশাআল্লাহ। আমি আলামিন ঘটক, আমার কাছে বিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। আমি 3 দিনের ভিতর আর বিয়েটার বিয়ে দিয়ে দেবো। বাবাজি রাইসো কাঁচা লেগা কার বাপের কাছে আয়।
এ আংটা খেলতি আমিও খেলবো। শালা পাগলের দিকে আয়, আজ তোর বিয়ের দিকে আয়। বাবাজিরা আসেন। এই শালা পাগল, ঠিক কর, ভালো করে বস, আমার মনে বস। পাগলের তো বসার সিস্টেম নাই, পাগল বস। এই শালা পাগল, এই খোটলা সমুদ্র তৈরি করতেছিস কেন? ঠিক করে বস। রে মুতে যাবো, গাড়িতে উঠার আগে যে মারলু, আমার লাগছে তো কি করবো? এত মুত লাগে। আচ্ছা আচ্ছা, যা 7 করে মুতে 7 করে চলে আসবো। গরুর মাংস, খাসির গোশত দিয়ে খাইয়ে দিবি, সেইভাবে খালে হ্যাঁ গেনু শর্ট করে আসবো, যা। আচ্ছা খেলতে যাই তো দেখি। এ লে আল্লাহ মালে না খেলতে মালে না, এ আল্লাহ লাগাতে মালে না। তুই হ্যালো করতে শালা, पीछे देखो पीछे पीछे ও যে শালা মুদ্দাজা নাম করে শালা একটু বসে আছে, খেলা দেখতেছে। শালা মুদ্দাজা নাম করে তুই খেলা দেখতেছিস? শালা বিয়ে করবি কে? আরে আমার ভালো, আমি বিয়ে করবো না। তুই যে বিয়ে করে, আমি বিয়ে করবো না। তুই বিয়ে করে, আমি বিয়ে করবো না। ভালো, আমি বিয়ে করবো হাই হাই, কি ফেসাতে পড়নু রে। আমি বিয়ে করবো না। তুই কান্দিস না শালা, কান্দিস না শালা। শোন শোন, তুই যদি আমার সাথে এখন যাস, হ্যাঁ তোকে আমি মার্বেল কিনে দেবো, কিন্তু সেই বড় বড় মার্বেল। হ্যাঁ না দিলে কিন্তু আমি বিয়ে করবো এত না। বড় বড় মার্বেল কিনে দেবো তোকে। আচ্ছা। চল তুই চল না চল দিলে চল। আমি তাজ আরে দিব। এখনই তো বড় বড় মার্বেল দিব, কিনে দেবো। হ্যাঁ আচ্ছা। আয় আয় আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নান্দপাড়া নিবাসী মোহাম্মদ হেকমত আলী, মাতা আজারি বেগম প্রথম ও শেষ কন্যা, মোসাম্মদ ঝামেলা খাতুন, 1,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া নগদ 150 টাকা, বাদ বাকি সব বাকি। তোমাকে সেই স্বামী বলে গণ্য করিয়াছে। তুমি কি রাজি? রাজি থাকলে বলো কবুল। রাজি হো, রাজি হো। আংটা কিনে দেবো না, আংটা বড় বড় মার্বেল কিনে দেবো না। বাবা তুমি কি রাজি? আমি রাজি।